নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখানে আমি পার্টি পাচ্ছি কিসের জন্য বলুন তো? মেয়ে গান বাজনা করবে সেই জন্য না, আমার কাজের জন্য। কাজ আবার অকাজও বলতে পারেন। মাথার মধ্যে মাঝে মাঝে এই ধরনের অকাজ ঘুরপাক খায়। সেটা হচ্ছে ফার্নিচার চেঞ্জ করা, মানে এই ঘর থেকে ওই ঘর বা জায়গা পরিবর্তন করা। কিন্তু এই বাড়িতে এসে এখনো পর্যন্ত সেটা আমি করে উঠতে পারিনি, কারণ ওই রকমভাবে কোনো পজিশন নেই যে জিনিসপত্র একটু সরিয়ে এদিক ওদিক করে রাখবো। মাঝে মাঝে কিন্তু রুমের মধ্যে খাট আলমারিগুলো চেঞ্জ করলে বেশ ভালোই লাগে, নতুন নতুন মনে হয়। তো এখানে আমার বেডরুমে যে আলমারিটা ছিল সেটাকে আমি সরাবো ভাবছি। ওটা অনেক পুরনোও হয়ে গেছে, তো ঠিক মানায় না। কিন্তু কি বলুন তো, পুরনো জিনিসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, তো ওই জন্য ওটা ব্যবহার করছি এখনো পর্যন্ত। তো ওটাকে অন্য ঘরে নিয়ে যাব। তো আলমারির মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সব একদম খালি করে দিলাম। এই যে জামা কাপড় সব সরিয়ে এটাকে একদম ফাঁকা করে নিয়েছি। তো এইটাকে নিয়ে যাব আমাদের আরেকটা যে বেডরুম আছে সেইখানে। আর এই যে ওয়ার্ড্রোবটা আমি নতুন নিয়েছি, তো এইটাকে আবার নিয়ে যাব আমার বেডরুমে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বলবেন পাগল নাকি, কিছুদিন আগেই তো ওয়ার্ড্রোবটা এই ঘরে শিফট করলে, তাহলে ওই ঘরেই ডাইরেক্ট করতে পারতাম। তখন ওই মাথায় বুদ্ধিটা আসেনি। তো এখন আবার মনে হচ্ছে না, এটাকে ওই ঘরে নিয়ে যাই। তো ওই জন্য আবার এইখান থেকে সমস্ত জামা কাপড় সরিয়ে দিচ্ছি, ওপরে যা যা ছিল তো সেগুলোকে সরিয়ে নিলাম। এই জিনিসটা হালকায়, কিন্তু আলমারিটা আনা একটু কঠিন, তো হাজব্যান্ডের সাহায্যের দরকার। আলমারিটা একটু সামনের দিকে টেনেছি, তো দেখছি পিছন দিকে অনেক নোংরা হয়েছে। আসলে পুজোর আগে এই ধরনের জিনিসপত্র সরিয়ে তো পরিষ্কার করতেই হয়। তো আমার ভালোই হলো, জিনিস সরানোও হয়ে গেল আর একটু পরিষ্কারও হয়ে যাবে জায়গাটা। আজকে একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব ভেবেছিলাম। তো আমার এই কাজকর্মের সঙ্গে আমার কথাগুলো ঠিক কতটা যাবে বুঝতে পারছি না। তো আপনারা আমার কাজকর্ম দেখতে থাকুন। সেদিকে আমি যে বিষয়টা নিয়ে বলব সেই দিকটাও একটু খেয়াল রাখবেন। এখানে আলমারিটা একটা শতরঞ্চির উপরে নিয়ে নিলাম, না হলে ঘষা খাবে। তো যে বিষয়টা নিয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে খারাপ চিন্তা দূর করব কিভাবে? আমাদের মনে যে খারাপ চিন্তা আসে না তা না, খারাপ চিন্তা আসবেই। প্রতিদিনই কিছু না কিছু একটু হলেও নেগেটিভ চিন্তা আমরা করি। কিন্তু কি বলুন তো, এই নেগেটিভ চিন্তা কাটিয়ে ওঠা বা দূর করা খুব কঠিন। এর জন্য নিয়মিত কিছু চর্চার দরকার আছে, বা একদিনে অল্প কয়েকদিনে সেটা সম্ভব নয়। আর যদি খুব বেশি প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায় তাহলে তো ডাক্তার বা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা উচিত। কিন্তু বেসিক পর্যায়ে আমার ৬টা টিপস মনে হয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত হচ্ছে, চাইলেই কিন্তু আমরা চিন্তামুক্ত থাকতে পারি না। কিন্তু আমরা সবাই চাই আনন্দে থাকতে। তো এই চাওয়াটাকে একটু বাস্তবে রূপ দিতে হবে। তার জন্য হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। এবার হাসি খুশি থাকার জন্য আমরা অনেক হাউসওয়াইফরা তো আর ওইরকম কোনো যোগাসন সেন্টারগুলোতে হয়তোবা যোগ দিতে পারি না, যেখানে ওপেনলি হাসে সবাই। দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু সময় হয় না জন্য ওগুলোর মধ্যে যেতে পারি না। আমিও তো পারি না। তো সেক্ষেত্রে আমাদের বন্ধু-বান্ধবের মধ্যে কিন্তু অনেকেই থাকে যারা কিন্তু খুব মজার। তো যারা যে সমস্ত বন্ধুরা মজা পছন্দ করে বা আপনাকে হাসাতে পারে, তো সেই সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন, কথা বলুন। তাহলেই দেখবেন অনেকটা হাসিখুশি থাকতে পারবেন। আর হাসলে অটোমেটিক শরীরের মধ্যে একটা ভালো পজিটিভ হরমোন নিঃসৃত হয়, যার ফলে খারাপ চিন্তা দূর হয়। আর এইদিকে দেখুন, আলমারিটাকে আমি এই ঘরে নিয়ে এসেছি। এখন ওয়ারড্রোবটাও ওই ঘরে নিয়ে যাব। আর কি বলুন তো? বন্ধুর সঙ্গে মনের কথাটাও শেয়ার করুন। তবে এমন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন যে আপনাকে বুঝবে বা আপনাকে নিয়ে কখনো মজা ঠাট্টা করবে না। আজকে দেখুন, এই যে প্লাস্টিকের একটা কৌটো পেয়েছি, তো এটাকে একটু কেটে কালার-টালার করে এর মধ্যে একটু গাছ লাগাবো। তাহলে এই কাজটাও আপনারা দেখতে থাকুন। সেই সঙ্গে আমি ২ নাম্বার পয়েন্টটা বলি। সেটা হচ্ছে মেডিটেশন। মনকে নিয়ন্ত্রণ করার সবথেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে মেডিটেশন। গবেষণা থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতিদিন ২৫ মিনিট করে যদি মেডিটেশন করা যায়, তাহলে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং দুশ্চিন্তা থেকেও দূরে থাকা যায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের হাউসওয়াইফদের ক্ষেত্রে খুব প্রযোজ্য বলতে পারেন। কারণ আমরা প্রতিদিন যেরকম একঘেয়েমি জীবনযাপন করি ৪ দেওয়ালের মধ্যে, প্রতিদিনের সেই একই ডিউটি, অথচ আমরা কিন্তু ভালো থাকি। ভালো থাকি বলেই আমরা সবাইকে ভালো রাখতে পারি। এর কারণ কি জানেন তো? এর কারণ হচ্ছে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি।
আমরা সংসারের নানা রকম কাজকর্মের মধ্যে যখন নিজেদেরকে ব্যস্ত থাকি, কাজের মধ্যে ডুবে যাই, তখন ভুলে যাই টেনশনগুলো। শারীরিক এবং মানসিক দুটোভাবেই আমরা পরিশ্রম করি। ওই জন্য তখন দুশ্চিন্তাগুলো কাছে আসতে পারে না। তো এটা একটা ভালো দিক। যারা কাজকর্ম একটু কম করেন, তারা অন্যরকমভাবেও নিজেকে এঙ্গেজ রাখতে পারেন। তাহলে কিন্তু দেখবেন যে দুশ্চিন্তা বা খারাপ চিন্তা যেটা, সেটা আমাদের মনে ঢুকবে না। তো এটা আমি ১ম এ এশিয়ান পেইন্ট দিয়ে কালার করে নিয়েছি। তারপরে এখন অ্যাক্রিলিক কালার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আর ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে পরিস্থিতিকে মেনে নেওয়া। এটা খুব স্বাভাবিক যে সবসময় পরিস্থিতি একরকম থাকে না। তো ভালো পরিস্থিতি যেরকম আমাদের মনকে খুশি করে, সেরকম খারাপ পরিস্থিতিকেও আমাদের মেনে নিতে হয়। আর কি বলুন তো, আমরা সবসময় আমাদের নিজেদের সমস্যাটাকে বড় করে দেখি। কিন্তু আমরা যদি ভাবি যে আমি যে সমস্যার মধ্যে আছি, হয়তো কেউ আমার থেকেও আরো বেশি সমস্যার মধ্যে আছে, কেউ আরো বেশি কষ্টের মধ্যে আছে। তো তার তুলনায় আমার সমস্যাটা হয়তো কিছুই না। এরকমভাবে যদি ভাবা যায়, তাহলে দেখবেন পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। মানে পরিস্থিতি কখনোই আপনার উপরে হেভি হবে না। আর ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে রাগ পুষে রাখা। আমাদের মন ক্ষিপ্ত হওয়া বা দুশ্চিন্তা করা নানা কারণে, এর একটা কারণ হচ্ছে আমাদের মনের রাগ বা ক্ষোভ, দ্বন্দ্ব, এই জিনিসগুলো। মানসিক অস্থিরতা যদি তৈরি হয় না, তখন কিন্তু শারীরিক বিভিন্ন রকম সমস্যাও তৈরি হয়। তো সেই রাগকে পুষে না রেখে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কথাবার্তা আলোচনা করা দরকার। আর এইদিকে দেখুন, এই দুটো পট আমার কালার করা হয়ে গেল। আর এখানে আমি একটু গ্যাস জ্বালিয়ে নিলাম আর একটু পেরেক নিয়েছি, সাঁড়াশি দিয়ে ধরে পেরেকটা গরম করে এই যে উল্টো দিকে ছিদ্র করে দিচ্ছি। কারণ যখন জল দেবো, যাতে অতিরিক্ত জলটা এই ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যায়। তো পেরেকটা যেহেতু খুব ছোট, ওই জন্য অনেকগুলো ছোট ছোট ছিদ্র করতে হচ্ছে। এই যে দেখুন, অনেকগুলো ছিদ্র করে দিয়েছি। এতে করে ওয়েল ড্রেনড থাকবে, গাছগুলো নষ্ট হবে না। তাছাড়া কিন্তু জল জমে গাছ নষ্ট হয়ে যায়। ছাদে চলে এসেছি, আর ছাদে এসে যে এখানে মাটিগুলো ভরে নিচ্ছি। বৃষ্টি বৃষ্টি ছিল কালকে, ওই জন্য মাটিগুলো এখনো ভেজা ভেজাই আছে। এবার লাস্ট পয়েন্ট বা ৬ নাম্বার পয়েন্ট যেটা, সেটাই বলি। সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সময় কাটানো। এটা কিন্তু খুব একটা সায়েন্টিফিক দিক, যে যত আপনি নেচারের কাছাকাছি থাকবেন, আপনার মন তত ভালো থাকবে, খারাপ চিন্তা থেকে দূরে থাকতে পারবেন। আর এর জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে হাঁটাহাঁটি করা। বিকেলের দিকে যদি আপনি বাড়ির আশেপাশে রাস্তা, গলি বা মাঠে একটু হাঁটাচলা করতে পারেন, তো দেখবেন যে মন মানসিকতা এমনিতেই ভালো থাকবে। তো এই জিনিসগুলো আমাদের সবারই ফলো করা দরকার। আমরা যতই ঘরের কাজ করি না কেন, একটু সময় বাইরে বেরিয়ে খোলা পরিবেশে নিজেদেরকে রাখা, আর গাছগাছালি, নেচারের মধ্যে নিজেকে এঙ্গেজ রাখা। তো এই ৬টা পয়েন্ট আমি বললাম। এই পয়েন্টগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে ওই পট যে দুটো কালার করলাম, ওগুলোতে গাছ বসিয়ে দেবো। এই গাছটা দেখুন, ৩ টে ডাল অনেক লম্বা হয়ে গেছিলো। আর হাওয়াতে বেঁকেও যাচ্ছিল। নিচ থেকে আরও কিছু ডাল বেরিয়েছে, তো ওগুলোকে রেখে বাকি ডালগুলো আমি কেটে নিলাম। তো ওই বাকি ডালগুলোর মধ্যে থেকেই একটা চারা বসিয়ে দেবো, আর বাকিগুলো ফেলে দেবো। এত গাছ লাগিয়ে কী হবে? মানে একই গাছ খুব বেশি লাগানোর দরকার হয় না। তাছাড়া তো টব আর মাটিরও দরকার হয়। তো এখান থেকে ছোট্ট একটা মাথার দিক থেকে ভেঙে নিলাম। আর এই গাছগুলো, পাতাবাহার গাছগুলোর এটা একটা ভালো দিক, সেটা হচ্ছে মাটি যদি ভেজা ভেজা থাকে, তাহলে শেকড় শুদ্ধ না লাগালেও হয়, এমনি ডাল কেটে বসিয়ে দিলেও হয়। আর এই পাতাবাহার গাছটা প্রথম দিকে একটু ছায়ায় ছায়ায় রাখলেই ভালো হয়, কারণ খুব বেশি রোদ হলে কিন্তু গাছের পাতাগুলো কেমন পুড়ে পুড়ে যায়। যদিও একটা যেটা থেকে আমি কাটিং নিলাম, ওটা আমার ছাদেই বসানো আছে। আর এই টবটার মধ্যে যে গাছগুলো রেখেছিলাম, দেখুন এটা স্পাইডার প্ল্যান্টের মতনই, এটার ঠিক নামটা আমার জানা নেই। তো এটার কাটিং দেওয়া খুব কঠিন, কারণ এটার প্রত্যেকটা গোড়ার মধ্যে মানে এক একটার সঙ্গে একটা জড়ানো থাকে। তো যখন তুলতে নিয়েছিলাম অল্প কিছু, তো পুরোটাই উঠে এসেছিল। তো বড় গাছটারও আবার নতুন করে মাটি দিয়ে রিপোর্ট করে দিতে হবে, কারণ ওটাতে মাটির পরিমাণ খুব কমেই গেছে। এই গাছগুলো আমার অনেকগুলো ছিল অনেক দিন থেকে, তো অত বেশি রেখে কি হবে, ওই জন্য ওই একটা টবেই রেখেছি। আর এখানে এই যে কিছু কিছু গোড়া শুদ্ধ নিয়েছি, সবগুলোতে শেকড় বেরোয়নি, অল্প অল্প কিছু শেকড় আছে। তো এগুলো বেঁচে যাবে। এটা আর একটা টবে বসিয়ে দিলাম। টব বলতে এই যে প্লাস্টিক কন্টেনার। তো এই ক্রাফটস আইডিয়া, গাছ লাগানোর আইডিয়া আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু এটাও কমেন্ট করে জানাবেন।
আর এইদিকে দেখুন আমার মেয়ে কি করছে, ও একা একাই গাছে জল দেবে জন্য এই যে এটার মধ্যে জল ভরছে। তো একা একা তো ছাদের সবগুলো গাছে জল দিতে পারবে না, তো আমিও এখন সঙ্গে দিয়ে দেব। আর আজকের ভিডিও যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে যে সমস্ত বন্ধুরা আমার পুরনো ভিডিওগুলো দেখছেন, একজন যে দিদিভাই আছে যে আমার পুরনো ভিডিও একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখছেন, তো দিদিভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালোবেসে আমার পুরনো ভিডিওগুলোও দেখছেন। তো এরকমভাবে যারা নতুন দেখছেন তারা কিছু কিছু পুরনো ভিডিও ওয়াচ করবেন, আর সেই সঙ্গে একটা লাইক করে দেবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।